আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমি আপনাদের সাথে আমার সংসারের আমার ছেলে-মেয়ে আর কিছু কাজকর্ম শেয়ার করব। তো সকাল ৬টার সময় উঠেই আমি হাঁসগুলো ছেড়ে দিয়ে খাবার দিছি, ওরা খেয়ে চলে গেছে। এখন আমি ঘরের ভিতরে চলে এসেছি। এসে দেখি আমার ছেলেটা ঘুম থেকে উঠেছে। আমার ছেলে এখন ওঠেনি, ও উঠেছে ভোর ৫:৩০টার দিকে। তো ও ও ওঠার পরে আমি ওর ফ্রেশ করাইয়ে হাত মুখ ধুয়ে ও আবার ঘুমাইছিল একটুখানি, ঘুমানোর পরে আবার উঠেছে। তো এই যে দেখুন আমার ছেলেটা কি সুন্দর খেলা করছে। ও আমার সংসারে যেহেতু আমি একা, ওর নিয়ে আর কেউ নেই। আমার ছেলে অনেক ঠান্ডা, খেলাধুলো করে, কান্নাকাটি কম করে। ওকে নিয়েই আমি সব কিছু করি। মাশাআল্লাহ, আল্লাহ আমার ছেলে আবার একটা দিয়েছে। এর আগে আমার একটা ৩.৫ বছরের বাচ্চা ছিল। তো আল্লাহর বান্দা আল্লাহ আবার নিয়েছে, তো আল্লাহ আবার দিয়েছে। কিন্তু যার জায়গাটা সে তো খালিই থেকে যায়, ওটা কি আর পূরণ হয়? তো আল্লাহর অশেষ রহমতে আল্লাহ পাক আবার আমার ঘর আলো করে আমার ছেলে সন্তান দিয়েছে। আমার মেয়েও আছে। তো আমার মেয়ে এখন প্রাইভেট পড়তে গেছে, এখনও বাড়ি আসেনি। তো এসে খাবার খেয়ে ওই স্কুলে যাবে। যেহেতু ভিডিওটা আমার বৃহস্পতিবারের দিন করা, এজন্য স্কুল ছিল ওই দিন। তো এরপরে আমি ওকে আমার মেয়ের কাছে একটু দিয়ে আমি ঘর বাড়িগুলো একটু পরিষ্কার করে নিলাম, একটু গুছিয়ে নিলাম। তারপরে গুছানোর পরে আমি এখন তাড়াতাড়ি একটু রান্না করতে যাব। আমার ননদ আসছে আমাদের বাড়ি বেড়াইতে। আমি প্রথমে নাস্তা তৈরি করব, তারপরে ভাত রান্না করব, তরকারি রান্না করব, অনেক কিছুই রান্না করব। তো আমি আগে সকালে উঠে আগে এগুলো ঠিকঠাক করে একটু ঝাড় দিয়ে গুছাই নিয়েছি। এরপরে যাব আমি রান্না করতে। তো সব আমার কাটাকুটি করা শেষ। এবার আমি রান্না করতে যাব রান্নাঘরে। এটা আমার রান্নাঘর, ছোট্ট, এখন ওতে অনেক কাজ বাকি। আমি এখানেই রান্না করি। তো আমার এই কড়াইতে অনেক ভালো পিঠা ওঠে। তো আমি একটা ভালো করে পরিষ্কার করে নিয়ে আসলাম। এই কড়াইতে অনেক ভালো পিঠা হয়। তো আমি প্রথমে একটা হাঁড়ি দিছি। তো হাঁড়িতে চিনি দিছি, একটু পানি দিছি, সামান্য পরিমাণ পানি দিছি। তো পানিটা এবার আমি জাল করে নেব কিছুক্ষণ। চিনি গলে যাবে ততক্ষণ পর্যন্ত একটু জাল করব। তারপরে জাল করে নেওয়ার পরে আমি ওতে চালের গুঁড়া দেব। তো আমি একটু বেশ কিছুক্ষণ ফুটাই নেব। চিনি যতক্ষণ না গলবে আমি ততক্ষণ এটাকে জাল দিব। তো এটা জাল দিয়ে আমি এই যে আটার একটা খামির তৈরি করে নিছি। খামিরটা চিনি গলার পরে গুঁড়ো দিয়ে করেছি। জানি না পিঠাটা কেমন হবে, যেহেতু তেলের পিঠা। আমরা এটাকে পাকান পিঠা বলি, বা অনেকেই তেলের পিঠা বলে। তো আপনাদের অঞ্চলে এই পিঠাকে কে কী পিঠা বলে বললেন। তারপরে অল্প অল্প পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এই যে সুন্দর একটা ব্যাটার হয়েছে। ব্যাটারটা ঠিক এরকমই হবে, নাইলে পিঠা ঠিকঠাক মতো হবে না। তো আমি পিঠার ব্যাটারটা একটু সুন্দর করে করে নিয়েছি, আর কড়াইতে তেল দিয়ে দিছি। তেলটা গরম হলেই আমি পিঠাটা দিব। তো আমি আটাটা ভালো করে আর একটু করে নেব, ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা যত নাড়াচাড়া করব পিঠাটা ততই ভালো হবে। তো আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নেওয়ার পরে আমি পিঠাটা তেলে দিব, কিন্তু সেই সময় ভিডিও এডিট করার সময় কেটে গেছে, যেহেতু আমি নতুন দেখিনি। কিন্তু পিঠাটা অনেক সুন্দর হয়েছে, পরে দেখুন কেমন হয়েছে। তো ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি বড় করব না।
ফার্স্ট ভিডিও। সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।